আসসালামু আলাইকুম। আমাকে কি কেউ দেখতে পাচ্ছেন? হাই, হ্যালো। এটা আমাদের বিকালবেলা, আর বাংলাদেশের জন্য অবশ্যই অনেক রাত, অলমোস্ট ভোর হইতে চলছে। কিন্তু আমি লাইভে আসলাম যে আমি শেয়ার করি, আমি মেকআপ করব, তো লাইভে এসেই মেকআপ করি, সেই জন্যই। সো যারা যারা আমার লাইভটা দেখতেছেন একটু শেয়ার করে দেন। হামিদা সুহেনা, হাই আপু, সালাম ওয়ালাইকুম আসসালাম আপু, কেমন আছেন? এখন এই লাইভটা স্পেশালি আপুদের জন্যই, কজ আমি মেকআপ করব। সো যারা যারা আমার মেকআপ লাইভে থাকবেন, মেকআপ করব, গল্প করব, থাকতে পারেন। যাদের ভালো লাগবে না, সমস্যা নাই, কোনো সমস্যা নাই। একটু শেয়ার করে নিই। আর এখন আমাকে যারা যারা দেখছেন, ভালো লাগলে একটু লাইভটা শেয়ার করে দিবেন প্লিজ। ওকে, শেয়ার ডান। ওয়াও আপু, ওকে আসি, থ্যাংক ইউ আপু, ভেরি নাইস। রানা রানা, থ্যাংক ইউ সো মাচ। সো গল্প করব আর হচ্ছে মেকআপ করব। আজকে এই ড্রেসটাই পরে যাব, এই ড্রেসটা আমার খুব পছন্দ। কেনার পরে 2বার পরছিলাম, দিস ইজ দ্য থার্ড টাইম। নাইস মেসেজ, কংগ্রাচুলেশন, গুড নাইট। থ্যাংক ইউ সম্রাট, গুড নাইট। আসসালামু আলাইকুম আপু, আপনি কোন রাষ্ট্রে থাকেন? বেলাল শেখ ভাইয়া, আমি হচ্ছি আমেরিকাতে থাকি, ইউএসএ তে। সো আজকে একটা পার্টি আছে, মেকআপ শেকআপ করি আর আপনাদের সাথে গল্প করি। আপুরা একটু লাইভটা গার্লস গ্রুপগুলোতে শেয়ার করে দিবেন। ফার্স্ট অফ অল আমি এস্টি লউডারের একটা প্রাইমার ইউজ করব, দ্য স্মুদার, এটা আজকে। প্লাস হচ্ছে এটাও অল্প একটু ইউজ করব যে জায়গাগুলোতে পোর্স আছে। সুন্দর। জাহাঙ্গীর হোসেন, থ্যাংক ইউ সো মাচ। 30 পিপল দেখতেছেন এই রাত্রেবেলা, এত পিপল আমি আসলেই এক্সপেক্ট করি নাই, তাও আবার মেকআপ লাইভে। আমি মেকআপ লাইভটা ধীরে ধীরে বাড়াবো যদি আমার অডিয়েন্স বেশি দেখি আর কি। বিকজ কেউ থাকবে না, আমি লাইভ করবো এরকম কিছু না। আমি প্রথমে প্রাইমার দিয়ে নিচ্ছি, এস্টি লডারের যেই প্রাইমারটা শো করছি। সো আমি টি জোনটাতে প্রাইমারটা দিচ্ছি না, ফেসের অন্য এরিয়াটাতে দিচ্ছি। বিকজ টি জোনে আমি নিক্সের পোর ফিলার এই প্রাইমারটা দেব, দ্যাটস ওয়াই। ডাবল লেয়ার হয়ে গেলে তখন আবার বেশি বাজে হয়ে যাবে। উইদাউট মেকআপ লুক সো বিউটিফুল, মামুন ফেনি, থ্যাংক ইউ সো মাচ। আসলে মেকআপের লুকস ডিফারেন্ট হয়, এটা আমার শখের জায়গা, এমন না যে মেকআপ ছাড়া কোথাও যাওয়া যাবে না, কিন্তু মোস্ট অফ দ্য মেয়েদের এটা প্যাশনের জায়গা, যাদের ভালো লাগে তারাই শুধুমাত্র করে। সো শুধু মেয়েরা না, আজকাল তো ছেলেরাও অ্যাজ আ মেকআপ আর্টিস্ট খুব ভালো করতেছে, খুবই ভালো করতেছে। ইভেন বড় বড় মেকআপ আর্টিস্টগুলো ছেলেই হয়। সো এটা লাগানোর পর আপুরা যারা আছেন খেয়াল করবেন যে আমার টি জোন এরিয়াটা কিন্তু ম্যাট হয়ে গেছে এবং পোরগুলো অনেকখানি ফিল হয়ে গেছে। শিপন আহমেদ, নাইস, থ্যাংক ইউ সো মাচ। বিকেলের শেষ আলু, ভেরি নাইস। সো আপনাদের মেকআপ নিয়ে, মেকআপ রিলেটেড কোনো কোশ্চেন থাকলে আমাকে বলতে পারেন, আমি যতখানি জানি শেয়ার করব। আর অনেকেই হয়তো বা জানতে চাইবেন আমি কি এখানে মেকআপ নিয়ে পড়াশোনা করছি কিনা বা কিছু করছি কিনা। আমি হচ্ছি অ্যাজ আ মেকআপ আর্টিস্ট, আমি এখানে জবও করছি। সো আর হচ্ছে কসমেটোলজি করতেছি, মেকআপ নিয়ে আমার যতটুকু জ্ঞান আছে আমি আপনাদের সাথে শেয়ার করব। নাইট ফর ইউ, থ্যাংক ইউ ভাইয়া। বাট আমার এখানে হচ্ছে এখন দিন, রেডি হচ্ছি আর কি। মেকআপের শুরুতেই আমি যেটা করি সবার আগে,
ওয়াইপস নিয়ে নিই। ওয়াইপসটা খুবই জরুরি, কেন সেটা বলতেছি। আমি যখন ব্রাশগুলো ইউজ করব আমার ওয়াইপস দিয়ে ক্লিন করা উচিত। আর ব্রাশ ক্লিনিংয়ের জন্য কই গেল ওইটা? আচ্ছা, ওটা আরেকদিন দেখাবো, এখন চোখের সামনে পড়তেছে না। I will best of luck by Allah, nice of you, মামুন ফেনি। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। এই ধরনের কমপ্লিমেন্ট আমি সত্যি খুব পছন্দ করি। আপনারা দোয়া করেন আপনাদের জায়গা থেকে আমার জন্য, যেন আমি আমার কাজের জায়গাটাতে এগিয়ে যেতে পারি। থ্যাংক ইউ সো মাচ রবুল আওয়াল, গুড ইউ আপু। থ্যাংক ইউ সো মাচ। সো যেহেতু আমার মেকআপ ব্রাশ এভরিডে ক্লিন করা হয় না, তো ওয়াইপসটা দিয়ে কিছু কিছু ব্রাশ আমি ক্লিন করে নিই জাস্ট এইভাবে, যাতে লেফট ওভার থাকলে সেটা ক্লিন হয়ে যায়। ওয়াও নাইস, গুড নাইট। থ্যাংক ইউ রবিউল ভাইয়া। সালিক ভাইয়া আপনি জয়েন করছেন, থ্যাংক ইউ সো মাচ। গার্লস গ্রুপে গার্লস যারা আছে, গার্লস গ্রুপে যারা যারা আছেন একটু শেয়ার করে দিবেন। আর আমি এখানে আইব্রোর জন্য এস্টি লডারের আইব্রো পমেটটা ব্যবহার করবো আজকে। অ্যাজ ইউজুয়াল আমি যেই কয়েকটা মেকআপ লাইভ বা টিউটোরিয়ালই করছি এটার মধ্যে আছে, আমি এটাই বেশিরভাগ সময় ব্যবহার করি। আর হচ্ছে হুটহাট ব্যবহারের জন্য আমি জাস্ট এই পেন্সিলটা ব্যবহার করি। এরকম এলফের আছে, ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের আছে। সো এই পেন্সিলগুলো অনেক ভালো, মেবলিনের আছে। সো এই তিনটা ব্র্যান্ডের পেন্সিলও খুব সুন্দর। হ্যালো দিদি বৈশালী ব্যানার্জি, হ্যালো দিদি, কি খবর, কেমন আছেন? থ্যাংক ইউ ফর জয়নিং। সো আমি আবার দেখিয়ে দিচ্ছি, আমি এস্টি লডারের এই ব্রাউ পমেটটা ইউজ করতেছি। আমারটা হচ্ছে আরবান, আমি ডার্ক ব্রাউন কালারটা নিচ্ছি আমার জন্য। এটা আমার স্কিন এবং হেয়ারের সাথে ম্যাচ হয়। হেয়ার ইজ দ্য থিং, আপনার হেয়ার এবং আই কালারের সাথে যদি ম্যাচ না হয় তাহলে দেখতে খুব একটা ন্যাচারাল লাগে না। তা আমি অলওয়েজ চেষ্টা করি মেকআপ করব অবশ্যই ন্যাচারালিটা যেন থাকে। ও জোবাইদা মালিক আপু আসছে, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম আপু, থ্যাংক ইউ ফর জয়নিং। তুমি এখনো জেগে আছো আপু? বাংলাদেশে তো একদম ভোর রাত। থ্যাংক ইউ। I'm watching your video every time living in Kuwait. Oh, okay, মামুন ফেনি, আপনি কুয়েত থেকে দেখতেছেন। Thank you so much for the effort. সো অ্যাজ ইউজুয়াল আমি আইব্রোটা একটু ড্র করে নিই। আইব্রোটা ড্র বলতে আইব্রোর বাইরে গিয়ে করব না, জাস্ট যেই জায়গাগুলোতে গ্যাপ আছে গ্যাপগুলো ফিল ইন করে ফেলবো, দ্যাটস ইট। আমি আর একটু দেখাই যে এরকম অ্যাঙ্গেল, একদম চ্যাপটা অ্যাঙ্গেল একটা ব্রাশ নিয়েছি, দেখা যাচ্ছে? আমি হাত দিয়ে দেখাই, এই যে চ্যাপটা অ্যাঙ্গেল একটা ব্রাশ নিয়েছি। আমি চেষ্টা করব যতখানি সম্ভব কমেন্ট নেওয়ার মেকআপের ফাঁকে ফাঁকে। আপনারা কোনো কোশ্চেন থাকলে মেকআপ রিলেটেড অবশ্যই আমি অলওয়েজ এক্সপেক্ট করি যে যেহেতু মেকআপ লাইভ, মেকআপ রিলেটেড কোশ্চেনগুলা যেন বেশি থাকে। আপনার ওখানে কি দিন? এটা কোন দেশ ভাইয়া? আমার এখানে দিন, এটা হচ্ছে আমেরিকা। আমি ডালাসে আছি। আমার বোনটার জন্য দাদা ভাই ঘুমাই নাই। আল্লাহ, জাবির ভাই আপনি এখনো জেগে আছেন? কাজ কেমনে করবেন ভাইয়া? সিক হয়ে যাবেন তো। থ্যাংক ইউ। আমি যে আমার ভাই অলওয়েজ আমার পাশে আছে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আর আমাকে অবশ্যই জানাবেন বোঝা যাচ্ছে কিনা, ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা, আপনারা আমাকে শুনতে পাচ্ছেন কিনা। বিকজ মেকআপ লাইভ ক্লিয়ার না হইলে মজা লাগে না। মেকআপ তো সবাই আমরা কম বেশি পারি, তারপরে ছোটোখাটো টিপস যদি এক একজনের কাছ থেকে শেয়ার করা যায়, নেওয়া যায়। আর আমার মেকআপগুলো বিগিনার্সদের জন্য, যারা একেবারেই মেকআপে আনারি তাদের জন্য। নেভি ব্লু অনেক মানিয়েছে তোমাকে আপু। থ্যাংক ইউ আপু। এটা আমি বাংলাদেশ থেকে কিনছিলাম। কোথা থেকে কিনছি? গ্ল্যাম গার্ল থেকে কিনছিলাম। এ নিয়ে 3rd টাইম পরছি। আমার কাছে খুব ভালো লাগে ড্রেসটা, খুবই ভালো লাগে। অনেকেই আছে ড্রেস রিপিট করে না, কিন্তু আমি করি। আর না, ড্রেস রিপিট না করার মধ্যে আমি এমন কিছু খুঁজে পাই না। তবে হ্যাঁ, হয়তো বা অনেকদিন পরে পরে করি, সামটাইম বেশিও করি, ইট ডিপেন্ড। আমার কাছে এই ড্রেসটা ভালো লাগে, অনেক ভালো লাগে, স্পেশালি বিকজ অফ দ্য কালার। সবসময় সব কালার পাওয়া যায় না। এটার মধ্যে রেডও ছিল, কিন্তু আমি এই কালারটাই চুজ করছি। ভারতবর্ষে এখন শেষ রাত। হ্যাঁ, ভারতে বাংলাদেশে এখন অনেক রাত, তাও যে আমি আপনাদের পাইছি এটাই অনেক কিছু। আপু এখনো নেট ঘুরছে? একটু নেট ঘুরছে। ও আচ্ছা আপু, আপনি ওখানে সময় কত? আমার এখানে সময় 4:45টায় আমি শুরু করছিলাম, এখন বাড়তে আসছে বিকেল। তোমাকে খুব থ্যাংক ইউ ব্যানার্জি আপু।
আসসালামু আলাইকুম আপু, আপনার লাইভে কিছুদিন পর এলাম, আপনি কেমন আছেন? বলো কিছুদিন কাজে খুব ব্যস্ত। এসব এসকে কোনো সমস্যা নাই, সবাই কাজকর্ম আছে, তারপরেও এত ব্যস্ততার ভিড়ে আপনারা আমাদের সময় দেন, এটা খুব ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ। সাউন্ড ঠিক আছে, সব ঠিক আছে, কথা শোনা যায়? থ্যাংক ইউ জাবির ভাই, থ্যাংক ইউ সো মাচ। সো আমি একটা আইব্রো অলরেডি ড্র করে ফেলেছি, আর আরেকটা আইব্রো করতেছি। এখানে আপুরা যদি থাকো বা কেউ যদি মেকআপ রিলেটেড কোনো কোশ্চেন করতে চাও করতে পারো। সন্ধ্যা আক্তার, আমি জানি না এটা ফেক আইডি কিনা, আমি আপনাকে ব্লক করে দিচ্ছি, কজ এটা ওই জায়গা না যেখানে আপনি খোলামেলা আলাপ করতে আসছেন। রবিউল ভাইয়া, আচ্ছা ঠিক আছে, মেকআপ ছাড়া সুন্দর তো অবশ্যই মানুষ আছে, অনেক অনেক সুন্দর আছে, কিন্তু মেকআপের জায়গাটা শুধু সুন্দর হওয়ার জন্য না, এটা এক ধরনের ভালোবাসা। কেউ আছে না ছবি আঁকতে ভালোবাসে, কেউ গান শুনতে ভালোবাসে, মেকআপ করাটা ওরকম ভালোবাসে। এটা এমন না যে মেকআপ না করলে সুন্দর লাগবে না। ইভেন আমি আমার স্কিন কালারের চাইতে ডার্ক টোনটা ইউজ করি, এর মানে এই না আমি মেকআপ দিয়ে সাদা হইতে চাইতেছি, ব্যাপারটা কিন্তু ঠিক ওরকম না ভাইয়া। সো এটা হচ্ছে যার ভালো লাগে সে করবে, যার ভালো লাগে না সে করবে না। এটা আমার কাছে মনে হয় এক ধরনের ভালো লাগার জায়গা। শুধু সুন্দর হওয়ার কারণে মানুষ মেকআপ করে না। ইটস আ পেন্টিং। আমরা যেরকম পেন্ট করি না, ও মা আজকে উল্টাপাল্টা হচ্ছে কেন, আমরা যেরকম পেন্ট করি না, ইটস সেম অ্যাজ পেন্টিং। ফেসে করতেছেন আর কিছুই না, ক্যানভাসে আর ফেসে। ভ্রুর প্রতি আমি খুব দুর্বল, ভ্রু আমি খুব পছন্দ করি। হ্যাঁ জোবাইদা আপু, আইব্রোটা যদি মানে খুব সুন্দরভাবে সেট করা যায়, আসলে মেকআপের অনেকখানি কাজ আগায়া যায়। আইব্রোটার জন্য অনেকে আছে খুব বক্সি করে, লাইক একদম ডার্ক করে ফেলে, ওইটা দেখতে ভালো লাগে না। আমার কাছে তো অন্তত নাই। সো ভ্রুটা সুন্দর করে ড্র করলে যতখানি সম্ভব ন্যাচারাল রাখা গেলে সবচেয়ে বেটার। হ্যাঁ আপু, কথাটা ঠিক বলছেন, হামিদা সোহেনা। থ্যাংক ইউ আপু। হ্যাঁ আমি মেকআপ ওই সেন্সেই করি, এমন না যে মেকআপ ছাড়া ভালো লাগবে না। আমি মেকআপ ছাড়াই তো বেয়ার ফেসে আসছি, রাইট? তাহলে তো মেকআপ ছাড়া আসতাম না। এভরিডে লাইভ করি, আমি তো মেকআপ করে আসি না। ইভেন এক্সট্রা কোনো লাইটও রাখি না। আজকে তো যাও সামনে একটা লাইট রাখছি, কজ মেকআপ করতেছি, যদি মেকআপ বোঝা না যায় তাহলে সমস্যা। বাট ইউজুয়ালি আমি যখন লাইভে গল্প করতে আসি তখন কিন্তু কোনো লাইটিংও থাকে না। সো এই ব্যাপারটা এরকম না যে মেকআপ ছাড়া সামনে আসা যাবে না বা সুন্দর লাগে না, এটা সম্পূর্ণ এই যার যার ব্যক্তিগত ব্যাপার। আপু মনি, আপনি পিছনে একটা বিড়াল দেখতেছি। বিড়াল আমি ভয় পাই না, বিড়াল খুব কিউট, বাট আমার বাসায় কোনো বিড়াল নাই। আমার ছেলে খুব পছন্দ করে বিড়াল, টেক কেয়ার করার মতো আসলে কোনো মানুষ নাই। তো আমি এরকম একটা স্পুলি নিয়ে নিছি, এটা দিয়ে জাস্ট প্ল্যান করব। মজা করলাম আপু, রাগ করলেন নাকি? মোটেই না, এটা রাগ করার মতো কোনো কথাই না। আপনার ওয়াইফ অনেক সুন্দর এবং আপনি প্রাউড ফিল করেন, এটার জন্য আমি অনেক খুশি হয়েছি। কিন্তু আপনি আপনার ওয়াইফকে জিজ্ঞেস করে দেখবেন, হয়তো বা এটা তার ভালো লাগার জায়গা না, এর জন্য সে করে না। আর অনেকেরই আছে ভালো লাগার জায়গা, সেটা জানাইতে চাইছি। শাহাদাত ব্যাপারী, ভালো, থ্যাংক ইউ ভাইয়া। সো আমি জাস্ট একটু ব্লেন্ড করে নিতেছি। ভাইয়াদের যাদের মেকআপ ভালো লাগে তারা দেখেন, সমস্যা নাই। আর যাদের ভালো লাগে না তাদেরকে অবশ্যই জোর করবো না। সো আমি আমার আইব্রোটা ফিল করে নিয়েছি। বিফোর মানে শুরু থেকে যারা দেখছেন তারা তো দেখছেনই, আইব্রো ইউজুয়ালি এত ডার্ক থাকে না, আমারটা না, অনেকের ডার্ক। I watching 3 vlogs. First one your and other one Lucky Cookie UK, other one নিশাদ খুশবু। ও ইয়া, আই থিঙ্ক আমি দেখছি লাইভে ঢোকার আগে নিশাদ খুশবু আপু লাইভে আসছে, বাট আমি এখন রেডি হব লাইভে আসবো, আর ওনার লাইভটা দেখা হয় নাই। আই স হার। আর লাকি আপুও ছিল। লাকি আপু কি এখনো আছে? আমি ঢুকতে পারি নাই। সো এখন আমি যেটা করব, কনসিল করার জন্য আমি একটা কনসিলার নিয়ে নেই আজকে। ইট কসমেটিক্সের এই কনসিলারটা ব্যবহার করব। আই জাস্ট লাভ ইট। এটা বাই বাই আন্ডার আইয়ের, কিন্তু আমি আন্ডার আই ছাড়াও এটা ব্যবহার করি। আই লাভ ইট। তুমি কি কোথাও যাবে নাকি সাজুগুজু করতেছো সাইদ ভাইয়া? ইয়েস, দাওয়াত আছে। আর এমনি তো আজকে দাওয়াত আছে বলে আসছি, বাট এমনিতেও আমার ইচ্ছা আছে মেকআপ লাইফটা ঘন ঘন করা। অনেক আপুরা যারা বিগিনার ওনাদের হেল্প হবে। সো আমি জাস্ট এই যে এতটুকু নিয়ে নিছি। এখন এটাকে এই ব্রাশটা দিয়ে, এটা জাস্ট চ্যাপটা সমান, এই ব্রাশটা দিয়ে, এটা জুভিয়াস প্লেসের, এটার নাম হচ্ছে
J9 ব্রাউ ডিফাইনার, J9 ব্রাউ ডিফাইনার। আই নো এটা উল্টা দেখাবে, কজ লাইভে উল্টা দেখায়, তো এটা দিয়ে আমি বর্ডার করব। হামিদা আফা, জেডি জনি, আচ্ছা মাশাল্লাহ সুন্দর হয়েছে ব্রু আর্ট, থ্যাংক ইউ জেবাইদ আপু। আই লাভ ইউর মেকআপ সো আপু, নাইস ইউ। রবিউল হাওয়াল, থ্যাংক ইউ সো মাচ। সবার কমেন্ট আই অ্যাপ্রিসিয়েট, আপনারা মনোযোগ দিয়ে দেখতেছেন যারা যারা, আর যে আপুরা দেখতেছেন প্লিজ একটু গার্লস গ্রুপগুলোতে শেয়ার করে দিবেন, আর যারা এখন আমার পেজটা ফলো করে নাই ফলো করে ফেলবেন। সো এই আমি জাস্ট যতটুকু ড্র করছি তার বাইরে থেকে বর্ডারটা টানতেছি কনসিল দিয়ে, অ্যান্ড দেন মানে কনসিলার দেওয়ার পরে আইব্রোটা দেখতে আরো বেশি ডিফাইন মনে হয়, মানে আইব্রোটা আরো বেশি শার্প মনে হয়, সুন্দর মনে হয়। লুক দিস অ্যান্ড দিস, সো যখন আরো উপরে দিব আরো ডিফারেন্ট লাগবে। সবকিছু মোটামুটি ঠিক আছে, বাট চুলগুলো এলোমেলো। আমার চুল এরকমই, আমি এলোমেলোই রাখি। আমি খুব একটা চুল বেঁধে সেধে রাখতে পারি না, আমি অভ্যস্ত না। মেকআপ কি ক্লিয়ারলি বোঝা যাচ্ছে আপুরা? একটু জানাও তো, যে আপুরাই আসো। ইভেন যারা আইব্রো প্লাক করেন না তারাও কনসিল করে কিন্তু এভাবে করলে আইব্রোটা শার্প লাগবে দেখতে। অনেকেই আছে আইব্রো প্লাক করেন না, অনেক আপুরা, তারাও এইভাবে করতে পারেন। 100% ক্লিয়ার মামুন ফেনি, থ্যাংক ইউ সো মাচ। নয়ন দাস, মনে হয়, কি মনে হয় ভাইয়া? প্রিয়া আক্তার কথা, আচ্ছা আপনাকে তো আমি ব্লক করে দিছি, হাউ কাম ইউ ডু ইট অ্যাগেইন? এইখানে যারা বাজে কমেন্ট করার ইন্টেনশন নিয়ে আসতেছেন তাদেরকে বলি, আপনাদের কমেন্ট করাটা আমি অ্যালাউও করতে পারি, নাও করতে পারি, শুধু শুধু এগুলা লিখবেন না এখানে, এটা ওই জায়গাটাই না। চোখ মেলে দেখতেছি আর ঘুমাইতেছি আপু, অনেক রাত তো। ভাই ঘুমায়া যান রবিউল ভাইয়া, দেখতে হবে না, ঘুমায়া যান। এত রাত জেগে দেখার কোনো মানে হয় না। যাদের সময় আছে শুধু তারাই দেখবেন, কজ আমার ডালাসেও অনেকে আছে আমাকে ফলো করে, তারাও দেখতে পারবে, বাট যেই জায়গা থেকে মানে সবাই মানে যারা জেগে আছে শুধু তারা দেখেন। সুন্দর লাগে আপু। ইশতিয়াক শাকিল, থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো হয়েছে 100%। সম্রাট, থ্যাংক ইউ অ্যান্ড থ্যাংক ইউ ফর শেয়ারিং দিস লাইভ। আমি চাইলে ভিডিও করতে পারতাম, বাট আমি লাইভে আসা মেকআপটা বেশি প্রেফার করতেছি ইদানিং, অনলি বিকজ যে কারো কোশ্চেন থাকলে ভিডিওতে অত ডিটেলস থাকে না, লাইভে যতখানি ডিটেলস থাকে, কোনো এডিটিংও থাকে না লাইভে। সো অনলি বিকজ যারা শিখতে চান তারা শিখতে পারবেন লাইভটা যদি মানে জয়েন করেন আর কি। সো আমি ঠিক এরকম একটা ছোট বাফার ব্রাশ নিব, আমি একটু দেখাই ভালো করে। ব্রাশটা সামনের দিকটা সমান, এটা দিয়ে জাস্ট মিডলে এভাবে ব্লেন্ড করে ফেলতেছি, তাহলে ন্যাচারাল লাগবে, কনসিলারটা আর ওইভাবে হার্শ দেখা যাবে না। আমি একদম কাছে এসে দেখাবো, ব্লেন্ড করে নিই, জাস্ট ড্যাব 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 ড্যাব। সো ইটস ক্লিয়ারলি ন্যাচারাল। আমি যদি এখন কিছু নাও দেই কেউ বুঝবে না। তেজন দেখতেছেন, থ্যাংক ইউ অল এই অসময়ে আমার লাইভ দেখার জন্য। এখন আমার যেহেতু আইব্রো হয়ে গেছে, আচ্ছা আমি আজকে কোনো কালার কারেক্টর ব্যবহার করব না, আমি জাস্ট ঝটপট একটা মেকআপ করব কয়েক ঘন্টার জন্য। বেশি হেভি মেকআপ করলে এবং খুব বেশি সময়ের জন্য করলে কালার কারেক্টর ইউজ করতে হয়। তো আমি এটার উপরে জাস্ট একটু আই শ্যাডো দিয়ে নিব। আই শ্যাডো এখানেই আছে।
আমি আগেই বলেছি আমি ব্লক করতে পারি, এই কন্ট্রোলটা আমার কাছে আছে। সো আমার লাইভে এসে কেউ কোনো ধরনের বাজে কমেন্ট বা স্টিকার কমেন্ট করবেন না। আমি অডিয়েন্স রাখার জন্য খারাপ লোক রাখবো না। সো আমি ডার্ক ব্রাউন অ্যান্ড ব্ল্যাক এই দুটা কালার আমি একটু দেখাই। ডার্ক ব্রাউন অ্যান্ড ব্ল্যাক এই দুটা কালার মিক্স করে নিব। এটা যে কোনো প্যালেট থেকে আপনারা নিতে পারেন, বাট শিমারি না, ম্যাট নেবেন। যা যে আপুরা মেকআপ করতে চান তাদের জন্য বলতেছি। আচ্ছা আপু বাই। নয়ন ভাইয়া বাই, থ্যাংক ইউ এতক্ষণ থাকার জন্য। বিউটিফুল সালিক ভাইয়া থ্যাংক ইউ সো মাচ। আমার ভাইগুলা যে কত ভালো অ্যান্ড সাপোর্টিভ, এত রাত জেগেও, যদিও ভাইদের দরকার নেই, তারপর আপুকে সাপোর্ট করতেছেন, লাইভে আছেন, মেকআপ দেখতেছেন। ভাইয়ারা ভাবিদের সাথে শেয়ার করবেন, তাহলে ভাবিরা দেখবে, শিখবে। সাজতে কে না পছন্দ করে, কোন মেয়ে না পছন্দ করে, সেটাই। ছেলেরাও করে, ছেলেরা ছেলেদের মতো করে সাজে। শিখতা আমাদের বাংলাদেশি লেডিস গ্রুপটাতে শেয়ার করে দিবি একটু, আমি দেখতেছি তুই দেখতেছিস, যদি পসিবল হয় একটু শেয়ার করে দে লাইভটা। বোন রে, দাদা ভাই, মন দিয়া সব দেখতেছি, জাহির ভাই দেখেন, যদিও মনোযোগ দিয়ে দেখার মতো সাবজেক্ট না, তারপরে দেখেন হয়তো বা কোনোদিন ভালো লেগে যেতে পারে এটা। আসলে আপু আমার ওয়াইফ তো নাই, এত রাত দেখতেছি, যদি থাকতো আমার খবর আছে আপু, শ্বশুর বাড়িতে তো তাই রবিউল ভাইয়া ওয়াইফ থাকলে আপনারে দেখতে দিত না, ওয়াইফই দেখতো। কজ বললাম তো, মেয়েদের একটা ভালো লাগার জায়গা মেকআপটা, শুধুই যে সুন্দর লাগার জন্য মানুষ মেকআপ করে ব্যাপারটা ওরকম না। ওটাই একটা ভাইয়াকে বলতেছিলাম, এটা এক ধরনের ভালো লাগার জায়গা থেকে মেয়েরা করে। সো আমি অলওয়েজ আইব্রোতে সময় দেওয়াটা পছন্দ করি। অন্য মেকআপগুলো হালকা হইলেও সমস্যা নাই, আর আইব্রোটা আমি অনেকেই আগে করে আসে, সময় লাগে এর জন্য, কিন্তু আমি চাই যে আইব্রোটা অনেকেই করতে চায় আমার কাছে। আমার আইব্রো করা দেখলে সবাই জিজ্ঞেস করে আপু কিভাবে করো টিউটোরিয়াল দাও। তো আমার মনে হয় লাইভে সবচাইতে বেস্ট টিউটোরিয়াল দেওয়ার চাইতে। মেকআপ খুব সুন্দর লাগছে আপু। দুলা ভাই কোথায়? দুলা ভাই বাবুকে একটু ঘুম পাড়াবে, ন্যাপ নেওয়াবে, কজ বাইরে যাবো তো, বাইরে যাওয়ার আগেও যদি একটু ন্যাপ নেয় তাহলে ওর মুডটা ভালো থাকবে আর কি, রাত্রে আর জ্বালাবে না। আর এখন না ঘুমাইলে সন্ধ্যার সময় যদি ঘুমায় তাহলে সারা রাত জেগে থাকবে, এটাই করতে থাকে। সো হেয়ার ইজ আমার আইব্রো ডান। যেটা করতে হবে, এটাকে ওয়াইপস দিয়ে ক্লিন করে ফেলতে হবে। ওকে দিচ্ছি আপু, থ্যাংক ইউ শিকতা, থ্যাংক ইউ সো মাচ। সো দিস ইজ দ্য বেস্ট ফাউন্ডেশন ফর মি ফর অয়েলি স্কিন। যাদের অয়েলি স্কিন আছে, আউট সাজেস্ট, বাংলাদেশেও কিছু কিছু পেজে আমি দেখছি এটা পাওয়া যায়, এস্টি লডারের ডাবল ওয়্যার। এটা খুবই ভালো একটা ফাউন্ডেশন ফর অল ডে। অনেকের আছে না যে ফাউন্ডেশন মুখ থেকে সরে সরে যায় ঘামলে, এটা মুখে ওরকম হয় না, অ্যান্ড লং ওয়্যার, এটা সারাদিনের জন্য। সো আই উড লাভ টু সাজেস্ট দ্যাট যাদের অয়েলি অর কম্বিনেশন স্কিন আছে তারা এটা ব্যবহার করবেন, এটা খুবই ভালো একটা ফাউন্ডেশন। খারাপ কমেন্ট করলে বোনের দাদা ভাই এখানে ফালাইয়া বাড়ি দিমু, কিন্তু আমি স্টিল আছি। এক্স্যাক্টলি কিন্তু আমি জানি না ওগুলো আপুই কি না, আসলে আপুদের আইডি দিয়ে যে কমেন্টগুলো আসছে। ড্রাই হয়ে আছে কেন, পিম্পল হয়েছিল। সো আমি জানি না ওগুলো আপুই কি না, যদি আপু হয়ে থাকে এটা লজ্জার। ওকে ফাইন। সো আমি জাস্ট একটু আমার হাতের উপরে এতটুকু নিয়ে নিলাম, যদিও বেশি নিয়ে ফেলছি, এত লাগে না। আসসালামু আলাইকুম আপু, এক মায়ের এক ছেলে, মাশাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? ওকে, ফাউন্ডেশন দেওয়ার আগে আমি কিছু বলি। আমি একটা ভেজা স্পঞ্জ নিয়েছি, স্পঞ্জটা এরকমভাবে ভেজা থাকতে হবে, হালকা ডাম্প,
মানে চিপলে পানি বের হবে না এরকম, বাট ভিজা। আমি নতুন আপনার লাইভে। ও থ্যাংক ইউ সো মাচ। হোপফুলি ভালো লাগবে। ইটস আ মেকআপ লাইভ। আমি জানি না আপনার ভালো লাগবে কিনা। আই লাইক মেকআপ বাট জাস্ট মাই ওয়াইফ। আচ্ছা থ্যাংক ইউ সাইদ ভাইয়া, বিউটিফুল। কই থাকি বলছেন আপনি? আমি ইউএসএ তে থাকি। ওকে ফাইন। তো আমি যেটা করি ফাউন্ডেশন নেওয়ার আগে, মানে ফাউন্ডেশনটা আমি যেভাবে দেই একদম জ লাইন থেকে আমি শুরু করি ফাউন্ডেশন দেওয়া। আমি কিন্তু মেকআপের শুরুতেই প্রাইমার দিয়ে ফেলছি, আর চোখের নিচে যাতে অত ফাউন্ডেশন দেওয়া না লাগে এর জন্য আমি জলাইন থেকে শুরু করি। আমি একবারই কিন্তু নিছিলাম, ঠিক আছে, ওইটা দিয়ে কিন্তু ব্লেন্ড করতেছি, খুব বেশি ব্লেন্ড করা লাগবে না। আচ্ছা আমি এই লাইটটা জ্বালাই নাই কেন, এটা ছাড়া তো হবে না, এক সেকেন্ড। ওকে ফাইন, বিকজ আমার মিরর লাইটগুলো না জ্বালাইলে আমার মেকআপ দেখতে কষ্ট হবে। তো এই ফাউন্ডেশনটা দিয়েই আমি সম্পূর্ণ ফেসটা কাভার করব। ফাউন্ডেশন খুব বেশি দিলেই যে ফেস কাভার হবে ব্যাপারটা এরকম না, উল্টা কেকি হয়ে যাবে। ফাউন্ডেশন যতখানি লাইট নেওয়া যায় ওইটাই স্কিনের জন্য তত ভালো, ওই মেকআপটা বেশি লং লাস্ট হয়, কেকি কম হয়। আসলে আপু সব মেয়েরা এক না, আমার ওয়াইফ অনেকটা কড়া মেজাজ, যে কোনো সময় রাগ করে, কারণ অন্য মেয়েকে ভালো বললে ওর খারাপ লাগে, তো তাই বেশি ভালোবাসে, এটা ভালোবাসার জেলাসি। ইটস ওকে। কড়া মেজাজের মানুষগুলোর মন কিন্তু খুব ভালো থাকে। সো ফাউন্ডেশন আমি আমি সবাইকেই বলবো, ইটস আ টিপস, যে জলাইন থেকে শুরু করবেন, নিচে থেকে শুরু করবেন, আর হচ্ছে অ্যান্ড দেন কপালে হালকা যা আছে আর কি। ফাউন্ডেশন কিন্তু খুব বেশি নেওয়া লাগে না, যেগুলো ফুল কাভারেজ ফাউন্ডেশন, এস্টি লডার কিন্তু ফুল কাভারেজ। সো যেগুলো ফুল কাভারেজ, লাইক দেখেন আমি কিন্তু কনসিলার দিই নাই, কালার ক্যারেক্টার দিই নাই, আমার যে আনইভেন টোনগুলো ছিল কাভার হয়ে গেছে, কিন্তু আমি জাস্ট অল্প একটুই কিন্তু নিছি। অ্যান্ড দেন হাতে নাই ওইটা, জাস্ট মুছে কপালে একটু ব্লেন্ডার করে ফেলবো, দ্যাটস ইট। কপালেও খুব বেশি দিতে হয় না, হালকা দিলেই হয়। ফাউন্ডেশন ডান। মেক শিওর আমি কিন্তু কোনো ফাউন্ডেশন নেই, সেম স্পঞ্জটা দিয়ে জাস্ট চোখের নিচে এভাবে চেপে চেপে দিচ্ছি, আর যে জায়গাগুলোতে কেকি হয়ে যেতে পারে সেই জায়গাগুলো একটু চেপে চেপে দিচ্ছি। ও আচ্ছা তাই, তাই। সো এখন ফাউন্ডেশন দেওয়া ডান, আমি দিব কনসিলার ওই যে ওইটাই ব্যবহার করব, এটা ব্যবহার করব যেটা আমি চোখের মধ্যে দিয়েছিলাম, অল্প একটু নিয়ে নিই, যেটা মানে আইব্রোর জন্য ব্যবহার করছিলাম, ইট কসমেটিক্সের বাই বাই আন্ডার আই, এটাই অল্প একটু করে ব্যবহার করব, খুব বেশি না। সেম কনসিলার ব্রাশ দিয়েই ব্যবহার করব, জাস্ট দিব অ্যান্ড দেন আমি ব্রাশ দিয়ে ব্লেন্ড আউট করে ফেলবো আর কি, খুব বেশি কনসিলার লাগবে না। আসসালামু আলাইকুম ভাই, কাকে বলছে? শালিক মিয়া ভাইকে বলছেন? আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম ভাই বোন গ্রুপের চেয়ারম্যান সাহেব। আচ্ছা জাবির শেখ ভাইয়া, এক মায়ের ছেলেকে বলছেন, সবাই ভুলে গেছে রে দাদা ভাই। আচ্ছা আপনারা কথা বলতেছেন, তাহলে আমি আমার মেকআপ চালাইতে থাকি। নাকে আমি সম্পূর্ণ নাকে দেই না, জাস্ট মাঝখানে দেই না, উপরে অ্যান্ড এই জায়গাটাতে দিই হাইলাইট করার জন্য, সম্পূর্ণ নাকে দেওয়ার দরকারও নাই। চোখের নিচেও খুব বেশি দেওয়া লাগবে না। এখন মেকআপ দিন দিন যত দিন যাচ্ছে তত আপগ্রেড হচ্ছে, খুব বেশি দেওয়ার প্রয়োজনও হয় না, এর জন্য চোখের নিচে কেকি হয়ে যায়, রিঙ্কেল যে জায়গায় ফাইন লাইনগুলা বেশি দেখা যায় খুব বেশি দিলে। কনসিলার শুধুমাত্র যেই স্পেসগুলো আপনারা হাইলাইট করতে চান সেখানে দিবেন, আর কিছুই না। তো এই আমি এখন জাস্ট ব্লেন্ড করে ফেলবো, সেম স্পঞ্জ দিয়ে ব্লেন্ড করে ফেলবো।
সো খুবই আলতো হাতে নাকের উপরে ব্লেন্ড করবেন। যা অনেকেই এই জায়গাটার কথা বলে নাকের এখান থেকে কনসিলার বা ফাউন্ডেশন সরে যায়, আমি বলবো ফাউন্ডেশন বা কনসিলার দেওয়ার পর কিছুক্ষণ রেখে দিবেন এবং খুব আলতো ভাবে করবেন, খুব জোরে জোরে ডাব ডাব করার দরকার নাই, আর তখন সরবে না, এরকম করলে আর সরে না। That's it. নাতিন রুবেল নাতি চেয়ারম্যান সাহেব, আমার বোন কমেন্ট পড়বে না, তুমি রাগ করো না। না, কমেন্ট পড়তেছি তো, ওটা তো রুবেল ভাই ছিল, এক মায়ের এক ছেলে, রাইট? ইফ আই এম নট রং। আমি কিন্তু চিনছিও রুবেল ভাইরে, এমন কমেন্টও পড়ছি। মানুষ এখন বড়লোক হয়ে গেছে, কাকে বললো? জাবির ভাইরে বললো না আমারে বললো? ভাইয়া কমেন্ট কিন্তু পড়ছি। এতক্ষণে আপুকে তো চেনা যাচ্ছে না, মেকআপে আপুকে দেখতে আরো সুন্দর লাগছে, মনে আপু একজন মডেল। মেকআপ করলে তো সবারই সুন্দর লাগে, কিন্তু ভাইয়া আমি অলওয়েজ ন্যাচারাল থাকার চেষ্টা করি, যাই করি না কেন যাতে আমার চেনা যায়, একদম অপরিচিত যাতে কেউ না লাগে। দ্যাটস ইট। আমার লাইভটা কতক্ষণ হয়েছে একটু বলবেন কেউ? ও ওয়াও, 30 মিনিটস হয়ে গেছে, বক বক করতেছি, এতক্ষণে মেকআপ শেষ হয়ে যেত যদি লাইভ না করতাম। তো যাই হোক, আমি যেহেতু কনসিলার চোখের উপরে কনসিলার দিলে ফাইন লাইন পড়ে যায় চোখের উপরে আর নিচে, আমি যেটা করব স্কিন কালারের একটা আইশ্যাডো ব্যবহার করব ইনস্টিড অফ ফেস পাউডার। ফেস পাউডার দিলেও ফাইন লাইনগুলো পরে চলে আসে, কিন্তু আইশ্যাডোটা দিলে স্কিন কালারের ওটা আসে না, তো এর জন্যই আমি করব। তো আমি এই প্যালেটটা দিয়েছি মরফি জেফি স্টারের, এটা থেকে, এটাই আমার বেশি ব্যবহার করা হয় কেন জানি না, এটা থেকে এই যে এই স্কিন কালারটা নিব। মেম্বারশিপ আমি এক পাল্লায় খুলতাম, কিছু লোক লাগবে, আপনার কাছে আসেনি তাড়াতাড়ি। কি বলছেন? মেম্বারশিপ আমি এক পাল্লার খুলতাম, কিছু লোক লাগবে। হ্যাঁ হ্যাঁ, আমারই নিয়ে যান কিছু লোক লাগলে। রুবেল ভাই আমারই নিয়ে যান। সো আইশ্যাডো দিয়ে করলে ওই ফাইন লাইনটা আর পড়ে না, অনেকে দেখবেন যে এই জায়গাটায় ফাইন একটা লাইন পড়ে যায় ক্রিজের এই জায়গাটায়, ওইটা আর হয় না। পুরা একটু খেয়াল করেন, এই টিপসগুলো অনেক হেল্প করবে আপনাদের, যারা জানেন না আর কি, যারা জানেন তারা তো জানেনই, জাস্ট ফর বিগিনার। সো এজ আমি চোখের নিচে একই কাজ করব। দ্যাট নোজের এই জায়গাগুলো থেকে মেকআপ সরে যায়, যেখান থেকে মেকআপগুলো বেশি সরে যায় ওই জায়গাগুলো আমি এভাবে স্কিন কালারের আইশ্যাডো দিয়ে ইয়ে করে দিলাম। উত্তর দাও। হ্যাঁ দিছি তো, আমারই নিয়ে যান পার্লার করলে, আমি কাজ করতে পারবো। আই এম গোয়িং ফর স্লিপ। সাইদ ভাই অবশ্যই ঘুমাইতে যান, ঘুমাইতে যান। সো সো কন্ট্রোলটা করে ফেলি, কন্ট্রোল করে সবার পরে আজকে আইশ্যাডো দেবো। আজকে আইশ্যাডো খুবই হালকা। ইয়া মালিক কারিনা কাপুর লাগছে? না না না, কারিনা কাপুর হওয়ার শখ নাই আমার, আমি থাকি। সো আমি মরফির এই প্যালেটটা, কন্ট্রোল প্যালেটটা ব্যবহার করতেছি, আমার কাছে এটা খুব ভালো লাগে। আরেকটা আছে নিক্সের, দুইটাই ব্যবহার করি, কিন্তু ইদানিং আমার এটাই বেশি ব্যবহার করা হয়। আমার এরকমই, যখন যেটা ভালো লাগে ওইটাই মানে ইউজ করতে থাকি, চেঞ্জটা অনেক কম হয় আমার। সুমাইয়া লাগবে দাদা ভাই, এটা কারে বললো? আচ্ছা বুঝি নাই। তো যাই হোক, আমি ওখান থেকে এই কালারটা নিতেছি, এর ডার্ক কালারটা নিতেছি কন্ট্রোলের জন্য। আমি অলওয়েজ লাইক করার সময় বলি ব্রাশটাকে একদম এভাবে মানে হাফ মানে নিচে থেকে ধরার চেষ্টা করবেন, তাহলে ব্রাশের ডেন্সিটিটা থাকে, অ্যান্ড দেন মেকআপের ব্লেন্ডিংটা খুব ভালো হয়। দেখবেন একটা গাল দুটা গালের পার্থক্য দেখেন কন্ট্রোলিং এর ফলে কতখানি হচ্ছে। আপুদের বলতেছি যারা বিগিনার, এখানে অনেক ভিউ কমে গেছে, আই থিঙ্ক আমার ভাইয়ারাই বেশি আছে, বাট এই লাইফটা যদি পরে কেউ দেখতে পারেন, আমি কিন্তু আর পাউডার নিয়ে নেই,
সেম পাউডারটা দিয়েই আমি উপরেও কন্ট্রোল করে নিয়েছি। ওকে, আমি চলে গেলাম পরের দেশ। আসসালামু আলাইকুম সবাইকে। ওয়ালাইকুম আসসালাম রুবেল ভাই, থ্যাংক ইউ এতক্ষণ থাকার জন্য। যদিও লাইফটা আপুদের জন্য আজকে স্পেশালি, কজ মেকআপের ব্যাপারগুলা ভাইয়ারা অত এনজয় করেন না, দরকারও পড়ে না তেমন একটা, কিন্তু তারপরেও ভাইয়ারা আছেন, সাপোর্ট করতেছেন। Here you go. সুমাইয়া তোমারে দিলাম নাতি, আর কি লাগবে বলো। সুমাইয়াটা কে? সুমাইয়াটা কে? ফিরে চাইতাম। হরতাল ডাকমু সুমাইয়ার লগে লাইভে গিয়া। জানি না সুমাইয়াকে কাদের কথা বলতেছেন। সো ব্লাশ, প্রফেশনের এই ব্লাশ প্যালেটটা আমি জানি না কোনো আপুরা এখনো আছেন কিনা, বিকজ ভিউ অনেক কমে গেছে, বাট পরে যদিও দেখে থাকেন তাহলে আমি বলতেছি প্রফেশনের এই ব্লাশ প্যালেটটা খুবই খুবই কিউট অ্যান্ড ব্লাশ দিলেই বুঝবেন খুব ন্যাচারাল লাগে। নতুন যারা তারা লাইক ফলো করবেন পেজটা। থ্যাংক ইউ রুবেল ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। সো এটা হচ্ছে এটার নামটা কি, 6 শেড ব্লাশ প্যালেট। প্রফেশনের এরকম অনেকগুলো ব্লাশ প্যালেট পাওয়া যায়, আপনারা কালার চুজ করে নিতে পারেন। কালারগুলা সবগুলোই আমার ভালো লাগে, খুব ন্যাচারাল এবং শিমারি একটা কালার। ব্লাশের জন্য আমি ঠিক এরকম অ্যাঙ্গেল একটা ব্রাশ ব্যবহার করি, অ্যান্ড অবশ্যই আমি পিঙ্ক এই কালারটা নেব। কি লিখছে রুবেল ভাইয়া? ইয়া আল্লাহ, তোমার আসমান সকল গজব থেকে সবাইকে রক্ষা করো, আমিন 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 ভাইয়া, অবশ্যই সবার জন্যই দোয়া। আচ্ছা দেখছেন, আমার কেউ বলে নাই আমি নোজ কন্ট্রোল করতে ভুলে গেছি। ও মাই গড, ফেস কন্ট্রোল করছি, নোজ কন্ট্রোল করতে ভুলে গেছি। নোজ কন্ট্রোলের জন্য আমি এই টাইপের অ্যাঙ্গেল বাফার ব্রাশ বেশি প্রেফার করি। আইশ্যাডোর যে কোনো ব্রাশ দিয়ে হবে, ইট ডাজন্ট ম্যাটার। হ্যালো আপু তানুজ মৌলি, হ্যালো আপু, কেমন আছেন? লাইভে মেকআপ করতেছি, আর অনেকক্ষণ আগেই শুরু করে দিয়েছি, অলরেডি ফেস কন্ট্রোল হয়ে গেছে, বাট লাইভটা থেকে যাবে, পরে দেখে নিতে পারেন যদি ভালো লাগে, জাস্ট ফর দ্য বিগিনার। ক্যাপশন লিখো, যেমন কলি আপুর লাইভে চলে আসেন এভাবে ক্যাপশন লিখো গ্রুপে। থ্যাংক ইউ ভাইয়া। হ্যাঁ, যারা শেয়ার করবেন, লাইভ শেয়ার করেন, তাদেরকে বলতেছি ক্যাপশন ছাড়া শেয়ার করবেন না, এটা আমাদের পেজের জন্য ক্ষতি, কজ গ্রুপগুলোর সেফটির জন্যই কিন্তু ক্যাপশন ছাড়া পোস্ট নেওয়া হয় না, অ্যান্ড ইটস গুড, তাহলে মানুষ জানতে পারবে লাইভটা কিসের ক্যাপশন থাকলে, অ্যান্ড যারা ইন্টারেস্ট শুধু তারাই দেখবে। সো ওই দিক থেকেও ইটস গুড, দ্যাটস ওয়াই গ্রুপগুলো এই রুলসটা করছে। তো এই তো আমার নোজ কন্ট্রোল ভুলে গেছিলাম, নোজ কন্ট্রোল করে ফেলছি। আপনার সাথে শিকদার বাসায় দেখা হয়েছিল। ও মৌলি, থ্যাংক ইউ সো মাচ। মনে রাখছো আপু, আসলে আইকনটা ওইভাবে বোঝা যাচ্ছে না, আমি পরে দেখে নিব। মৌলি আপু থ্যাংক ইউ আমার লাইফটাতে জয়েন করার জন্য। হ্যাঁ, ব্লাশটা দিয়ে দিই। সো ব্লাশনটা আমি জাস্ট কন্ট্রোলের লাইনের উপরে করতেছি, ইটস নট দ্যাট কন্ট্রোলের উপরেই করতেছি, কন্ট্রোলিং যেখানে করছি তার একটু উপরে গেছি ব্লাশটা দিতে। আর ব্লাশটা শুরুতে আমি একটু বেশি দিই, কজ এটা ফেড হয়ে যায় কিছুক্ষণ পরেই। আর্লিংটনে থাকি। হ্যাঁ মলি আপু, আমার মনে পড়ছে, থ্যাংক ইউ ফর জয়নিং।
এখন ব্লাশটা একটু বেশি লাগতে পারে, বাট ব্লাশ আমি এর জন্যই খুব বেশি করে দিই, কজ একটু পরেই এটা ফেড হয়ে যায়। সো যারাই ব্লাশ দিবেন খেয়াল রাখবেন, না হলে দেখা যাবে যে পার্টি পর্যন্ত যেতে যেতে ব্লাশ ফেড হয়ে গেছে। আমি অলওয়েজ প্রেফার করি নোজে একটু দিতে, ন্যাচারাল লাগে তাহলে, কজ আমার এমনিতেই টি জোন রেড হয়ে থাকে। সো ইয়া, আই লাভ টু ডু দ্যাট। তাহলে মনে হবে যে এটা আমার স্কিনের সাথে ম্যাচ হচ্ছে, এরকম কিছু আর কি। That's it. আপু একটা গুড হাইলাইটার রিকমেন্ড করেন? আচ্ছা, গুড বলতে গুডের তো শেষ নাই। হাই এন্ডের মধ্যে আমি একটা দেখাবো, আর হচ্ছে এক সেকেন্ড আপু, আমাকে একটু সময় দেন, ভালো কথা বলছেন। আমার কাছে ড্রাগ স্টোরের এটা খুব ভালো লাগে, সোফেক্স, মানে এটা মাসি, এটা থাকলে আর কারো কিছু লাগবে না। আর পারেন ওফরা, ওফরা খুব ভালো, বাট আমি খুব বেশি পার্টি মেকআপ না করলে, গর্জিয়াস টাইপের পার্টি মেকআপ না করলে ওফরাটা ইউজ করি না, প্রয়োজন পড়ে না, ওটা খুব বেশি পিগমেন্টেড। আর ন্যাচারাল লুকস রাখার জন্য আই ফিল লাইক সোফেক্স ইজ দ্য বেস্ট। বাট আমি হাইলাইটারটা সবার পরে ব্যবহার করবো, সবার পরে বলতে এখনই করব, লাইক আমার ফেস কন্ট্রোল, ফেস ব্লাশ করা শেষ, এখন যদি আমি হাইলাইটার দিই তার আগে আমি স্প্রেটা ব্যবহার করে নিব, সেটিং স্প্রেটা হাইলাইটার দেওয়ার আগে। লাইভ নাই আপু, ভালো মেকআপ কোথায় পাবো বলবেন? আমাদের দেশে সব শালারাই 2 নাম্বার তো তাই। আচ্ছা ভাইয়া, এখন কিন্তু ভালো ভালো মেকআপ এখান থেকে যাচ্ছে, বাহির থেকে যারা যারা মেকআপ পাঠায়, বিজনেস করেন, এখন অনলাইনের পেজগুলা খুঁজলেই পেয়ে যাবেন। আমি আপনাদের রেকমেন্ড করব না কোনো পেজ, বাট আমি এটা বলতে পারি, পেজে ঢুকবেন, পেজের পিপল ফলোয়ার কীরকম দেখবেন, রেটিং দেখবেন, অ্যান্ড দেন আই উড সাজেস্ট টু বাই সামথিং, বিকজ অবশ্যই প্রত্যেকটা পেজে যারা বিজনেস করেন তাদের রিভিউ থাকে। আইডিতে সমস্যা হবে, কিসের জন্য সমস্যা হবে রুবেল ভাইয়া? আমি আর মুখে শালি লাগাইরাম মেকআপ দেখি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সো আমি জাস্ট আরবানটিকের অল নাইটার এই সেটিং স্প্রেটা ব্যবহার করতেছি। আই জাস্ট লাভ ইট, কজ ফর দ্য অয়েলি স্কিন অ্যান্ড কম্বিনেশন স্কিন দিস ইজ দ্য বেস্ট, আই ফিল লাইক। আমি আরও অনেক ব্যবহার করছি, কিন্তু এটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। সো আমি কোনো ফ্যান ইউজ করব না, আমি এটা এয়ার ড্রাই করতে দিব। আই ডোন্ট প্রেফার ছোট ফ্যানগুলা, কজ এটা এয়ার ড্রাই হতে হতে আমি হাইলাইটার দিতে পারবো। আর যেটা হচ্ছে আপুরা, মাস্কারা এবং আইশ্যাডো লাগানোর আগে যদি সেটিং স্প্রে ব্যবহার করতে পারেন, দ্যাটস দ্য বেস্ট, কজ সেটিং স্প্রের কারণে মাস্কারা দেওয়ার পর করলে মাস্কারাটা মেকআপ নষ্ট করে দিতে পারে। আর সেকেন্ড হচ্ছে আইশ্যাডো নষ্ট হয়ে যায়, ফাইন লাইন পরে আইশ্যাডোগুলো উঠে উঠে যায়, এরকম আর কি। তো যাই হোক, আমি সোফেক্সের এই কালারটা ব্যবহার করব। এটা শ্যাম্পেন একটা কালার, একদমই গোল্ডেন না, একদমই হোয়াইট না, মাঝামাঝি শ্যাম্পেন একটা কালার। আর এমনিতে ডে টাইমে আমি এই কালারটা ব্যবহার করি বেশি, কজ এটা স্কিনি একটা কালার। আমি আজকে এটাই ব্যবহার করব। এটা ব্যবহারের জন্য আমি ঠিক এরকম টাইপের ব্রাশ নিয়ে নিতেছি। আর যাদের ফেসে পোর্স আছে, স্পেশালি অয়েলি স্কিনে পোর্সগুলো খুব বেশি ভিজিবল থাকে, তাদেরকে বলবো এইদিকে আনবেন না, জাস্ট হাই বোনগুলোর উপরে হাইলাইটার ব্যবহার করবেন, চিকসে আনার দরকার নেই, তাহলে পোর্সগুলো বেশি ভিজিবল হবে। নতুন জয়েন হলাম, এমডি সেলিম রাজা, থ্যাংক ইউ ভাইয়া জয়েন হওয়ার জন্য। যদিও লাইফটা আপুদের জন্য, কজ আমি মেকআপ করতেছি, বাট স্টিল ইউ গাইজ আর সাপোর্টিং মি, থ্যাংক ইউ সো মাচ। তো এই তো হাইলাইটার, আই জাস্ট লাভ হাইলাইটার। তো এটা কিন্তু খুব টু মাচ মনে হচ্ছে না, বাট আমি যখনই আমার ফেসটা মুভ করতেছি, হাইলাইটের ব্যাপারটা বুঝতে পারতেছেন। আর হচ্ছে নোজের মধ্যে জাস্ট হালকা করে, ঠিক যেই ওয়েতে আমি কনসিলার ইউজ করছি, হাইলাইটারটাও নোজে একদম সম্পূর্ণ দিব না, জাস্ট এই বোনটার উপরে আর নাকের মাথাটায়, ডগাটায় দিব, দ্যাটস ইট। হাইলাইটার হচ্ছে মুখের যেই এরিয়াগুলো আপনি হাইলাইট করতে চান সেই এরিয়াগুলোতে ইউজ করবেন। অফকোর্স লিপের উপর হালকা করে, থুতনিতে একটু, সেট।
আমি জানি আমার সব ভাইয়াগুলা এখানে এখন, আপু খুব কম, কাজ এত রাত্রে কাউকে পাবো না, হয়তো বা পরে ওনারা দেখবেন, সো ব্যাপার না। ব্রাশ খুঁজে পাচ্ছি না। কেউ লাইভে ধাক্কাধাক্কি করবেন না কমেন্ট লয়ে, কারণ এখন মেকআপ চলছে, লাইনে দাঁড়িয়ে থাকেন আর কিছু লিখেন। ধাক্কাধাক্কি করার মানুষ নাই ভাইয়া, এখন মানুষ কম। সো আমি এরকম একটা ব্রাশ ইউজ করতেছি ইনার কর্নারে এবং ব্রাউ বোনের নিচে হাইলাইট করার জন্য। সেট, হাইলাইটার ইজ ডান, হাইলাইটার পার্ট ডান। এখন যেটা করতে হবে, আমার আইশ্যাডো পার্ট শুরু করে দিতে হবে। একটু কমে নিয়ে দেখি কারকম। আপু বর্ণের আর হালের জন্য কি দেওয়া যায়? রবিউল আওয়াল ভাইয়া, ব্রণের জন্য সিলিসাইলিক অ্যাসিড আছে, এরকম কোনো ফেস ওয়াশ ব্যবহার করবেন, খুঁজে বের করবেন, এরকম অনেক আছে বাংলাদেশে। আর আপনি যদি কোনো অনলাইন পেজ থেকে বাইরের প্রোডাক্ট নিতে চান, আমি সাজেস্ট করব সিরাভের একটা আছে ফেস রিনিউইং, ওটা খুবই ভালো। আর একটা হচ্ছে বিওরের, ওইটাও খুব ভালো, পোর ক্লিন করে চারকলের। আর এছাড়া বাংলাদেশে যদি কোনো প্রোডাক্ট পান যেটাতে সিলিসাইলিক অ্যাসিড আছে, ওই ধরনের প্রোডাক্টগুলো ব্রণের জন্য খুবই ভালো। আচ্ছা, কিছু কিছু তেল অর্ডার করবেন, অয়েল, তার মধ্যে হচ্ছে 2টা অয়েল আমি রিকমেন্ড করবো, আমি করি, বিকজ আমার স্কিন অনেক সেন্সিটিভ, অনেক পিম্পল হয়, কিন্তু আবার চলেও যায় আমি টেক কেয়ার করলে। সেটা হচ্ছে গ্রেপসিড অয়েল একটা, আরেকটা হচ্ছে রোজ হিপ অয়েল। লিখে রাখেন গ্রেপসিড অয়েল এবং রোজ হিপ অয়েল। যেই ভাইয়েরা দেশের বাইরে আছেন আপনারা চাইলেই অ্যামাজন এগুলো পেয়ে যাবেন, আলিবাবা এক্সপ্রেসে পেয়ে যাবেন, ইবেতেও পেয়ে যেতে পারেন। আর যারা যেই আপু ভাইয়ারা দেশে আছেন তারা অনলাইনে সার্চ করবেন। এখন ফেসবুকে সার্চ দিলেই অনেক অনলাইন পেজ চলে আসে, গুগলে সার্চ দিলে অনেক অনলাইন পেজ চলে আসে, আপনাদের খুঁজে বের করতে হবে আসলে কোনটা ভালো পেজ। সো এগুলা পেয়ে যাবেন। এই 2টা অয়েল রাত্রেবেলা অলওয়েজ মুখে ক্রিম লাগানোর পর ব্যবহার করবেন, খুবই ভালো। ব্রণের দাগ যাওয়ার জন্য শিয়া বাটার অথবা কোকোয়া বাটার, যদি শিয়া বাটার না পান কোকোয়া বাটার, বাট শিয়া বাটার পেলে অবশ্যই ফার্স্ট চয়েস হচ্ছে শিয়া বাটার। খুবই ভালো একটা জিনিস ওটা, মানে খুব দ্রুত আপনার ব্রণের দাগ থেকে আপনাকে রিকভার করবে। আর ব্রণের দাগের আগে ব্রণ তো যেতে হবে, সেটার জন্য অনেক ধরনের কি বলে প্রোডাক্ট পাওয়া যায়, যেগুলো আমার একটা ভিডিও আছে, আপনারা চাইলে আমি নেক্সট আবার ভিডিও বানাবো যে প্রোডাক্টগুলো আমি ইউজ করি, আমার ফেসে অনেক একনে হয়, আবার এগুলো চলেও যায় টেক কেয়ার করলে। অনেক কারণে পিম্পল হয়, তার মধ্যে মোস্ট কারণগুলো হচ্ছে হরমোনাল কারণে হয়, মাথা খুশকি থাকলেও পিম্পল হয়, দেখবেন যাদের কপালের এদিকে ওগুলা হচ্ছে মাথার ফাঙ্গাস, মাথার স্কিনে ফাঙ্গাস থেকে হয়। যাদের এই এরিয়াগুলোতে পিম্পল হয় হরমোনাল কারণে হয়, আবার পানি কম খেলে হয়, তারপরে পেটের কোষ্ঠকাঠিন্য থাকলে হয়, ওগুলো হবে চিক্সে। সো বিভিন্ন কারণে ব্রণ হয়, ব্রণগুলা থেকে কিওর করার জন্য আপনাকে সিলিসাইলিক অ্যাসিড আছে, এবং খুব ড্রাই হয়ে গেলে স্কিন তখনও হয়, মানে ডিহাইড্রেট হয়ে গেলে, ড্রাই বলতে ওই ড্রাই না, ডিহাইড্রেট হয়ে গেলে, এবং হিয়ালুরিয়নিক অ্যাসিড, আমি আবার বলতেছি হিয়ালুরিয়নিক অ্যাসিড আছে এরকম সিরাম অথবা ক্রিম ব্যবহার করবেন। এগুলা খুবই হেল্প করে স্কিনকে একদম হাইড্রেট রাখতে এবং ব্রণহীন রাখতে। ওকে, আমি এখন আইশ্যাডোটা লাগাই ফেলি। কতক্ষণ হয়েছে? ও মাই গড, 49। আমি জাস্ট আজকে একটা আইশ্যাডো ব্যবহার করব, বিকজ আমি উপরে শিমার দিব, খুব বেশি আসে। তার আগে তো আমি আমার চোখের ওয়াটার লাইনে এরকম নিউড একটা কাজল ব্যবহার করব এসেন্সের। এই কাজলটা খুবই ভালো, খুবই রিজনেবল প্রাইস। আপনারা যারা আপুরা যদি দেখে থাকেন অবশ্যই এটা ট্রাই করবেন, খুবই ভালো। আমি আগে নিউড কাজলটা ব্যবহার করে নিই। আমি ইউজুয়ালি চোখ আগে করতে প্রেফার করি, কিন্তু আজকে ফেস আগে করে ফেলছি।
আমাকে দেখলে সবাই পালাবে, তো আপনি এখানে কি করতেছেন? আমি ভূত হয়েও খুশি, ভূত আল্লাহরই বানানো, ভূত তো নাই, মানে জিন আছে। শীতের সকাল, শীতের সকাল। ফার্স্ট অফ অল আপনি একটা ফেক নাম দিয়ে আইডি খুলছেন, তারপরে এসে এগুলা বলতেছেন। আপনি এখানে কি করেন ভাইয়া ওর আপু যেই হন? সবাই পলাইতেছে, আপনি পলান না কেন? আপনিও পলায় যান, থাকতে হবে না। আমি আমাকে দেখে না পলাইলেই হইল। সো আমি নিউড কাজলটা দিয়ে ফেলছি, এখন আমি জাস্ট আইশ্যাডোটা দিয়ে ফেলছি। আমি আপনাকে ব্যান করলাম না, কজ এই কথাগুলো আপনাকে শোনানো দরকার, আর আপনার আমাকে দেখে ভয় পাওয়া দরকার। এই কারণে ব্যান করলাম না। অ্যাজ ইউজুয়াল আমার আগের লাইভ যারা দেখছেন, আমি বলতেছি আমি এই ব্রাশটা লাইক এই ব্রাশটা একটু বড় ব্লেন্ডিং ব্রাশ, রেগুলার ব্লেন্ডিং ব্রাশের তুলনায়। সো আমি এটা ব্লেন্ডিংয়ের জন্য সবার আগে প্রেফার করি, অ্যান্ড দেন কর্নারগুলা ব্লেন্ড করতে, চোখের কর্নারগুলা ব্লেন্ড করতে আমি ছোটোটা ব্যবহার করি। এতে মেকআপ খুব দ্রুত হয়। আমি ডার্ক ব্রাউন একটা কালার নিচ্ছি, এই কালারটা। এটা আমি আইব্রোতেও ব্যবহার করছি, শুধু এই কালারটাই দিব। একটু জাস্ট ঝেড়ে নিলেই হবে। লাকিয়া কন্দের এই গানটা খুবই সুন্দর, কেন জানি মাথার মধ্যে গুনগুনায় ঘুরতেছে। আর আইলিডে ব্যবহার করার জন্য ঠিক এরকম চ্যাপ্টা একটা ব্রাশ, এরকম চ্যাপ্টা একটা ব্রাশ ইউজ করব। আমাদের বাঙালিদের মধ্যে আমি নেগেটিভিটিটা এত দেখি, ইটস আ শেম। আমি যখনই, মানে শুধু আমার লাইভ না, আমি তো চুনুপুটি, আমার আর কয়জন ফলোয়ার, আমি বড় বড় ব্লগারদের ওখানেও যদি যাই, ইটস আ শেম, এটা লজ্জার যে বাজে কমেন্ট, নেগেটিভ কমেন্টগুলো শুধু বাঙালিরাই করে। আমি পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ারও যতগুলো দেখছি মানুষ, মানে ফ্যান ফলোয়ার, ওনাদেরকেও আমি এত নোংরা কমেন্ট করতে দেখি না আমাদের বাংলাদেশিরা নিজেদেরকে যেভাবে রিপ্রেজেন্ট করে। সো মানে এটা অনেক লজ্জার, অ্যাজ আ বাঙালি আমার কাছে অনেক লজ্জার। মাঝে মাঝে মনে হয় আপনারা মনে হয় প্রয়োজনের তুলনায় অনেক বেশি পেয়ে গেছেন, ধরারে সরা আছে না যে অল্প পানির মাছ বেশি পানিতে গেলে যেটা হয়, ধরারে সরা জ্ঞান করে ফেলতেছেন। এর জন্য মানে ম্যানার শিখে তো পরিবার থেকে অবশ্যই আসেন নাই, শিখলে তো এগুলো করতেন না। ঠিক উত্তর দেওয়ার জন্য ধন্যবাদ আপু। বর্ণের জন্য অনেক কাজে লাগবে ইনশাল্লাহ। যদি এই প্রোডাক্টগুলো ব্যবহার করেন, ব্রণ অনেক কমে যাবে। প্লাস হচ্ছে আরেকটা টিপস দিই, সেটা হচ্ছে যেটা দিয়ে ফেস ওয়াশ করবেন, 60 সেকেন্ড 1 মিনিট ফেসটাকে ভালো করে ওই ফেস ওয়াশটা দিয়ে মাসাজ করবেন, অ্যান্ড দেন মুখ ধুবেন। আর টাওয়াল ব্যবহার করলে মেকশিওর করবেন ওই টাওয়ালটা যেন প্রতিদিন আপনি ওয়াশ করেন, মানে ক্লিন থাকে, না হলে টাওয়ালে ব্যাকটেরিয়া জন্মায়। আর না হলে পেপার টাওয়াল, মানে টিস্যু দিয়ে মুখ ধুবেন। সো এই জিনিসগুলো একটু খেয়াল করবেন। তো আমি জাস্ট একটা শ্যাডোই কিন্তু ব্যবহার করছি, এই শ্যাডোটাই ব্যবহার করব, আর দ্বিতীয় কোনো শ্যাডো নেব না। আর শুধু মুখের ত্বক না, মাথার স্কাল্পেরও অনেক যত্ন জরুরি। লাইক একটা মানুষের স্কিন যেমন সুন্দর থাকা জরুরি, তার চুলও তেমন সুন্দর থাকা জরুরি। তো চুলের সৌন্দর্যটা মাথার স্কাল্পের উপর অনেকখানি ডিপেন্ড করে। মাত্র 17 জন মানুষ লাইভ দেখতেছেন। আমি সেই আইশ্যাডোটাই ব্যবহার করছি, এবং এখন ওই চোখটা ওইভাবেই করে ফেলবো।
হ্যাঁ, যেটা বলতে নিয়েছিলাম, পারিবারিক শিক্ষাটা অনেক বেশি জরুরি। আর দেখা গেছে অনেক সময় ভালো পরিবার থেকেও এমন এমন কথা সন্তানরা বলে যেটা পরিবারের জন্য লজ্জার। বুঝি সবাই যে একদম খারাপ পরিবার থেকে বড় হয় তা না, কিছু কিছু মানুষের ব্রেইনই ওরকম, মস্তিষ্কই ওরকম, নেগেটিভলি চিন্তা করে। আমার কাছে তো ওদের মনে হয় যে এনারা মানসিকভাবে অসুস্থ, ওনাদের চিকিৎসা দরকার। সো এটা পরিবারের জন্য লজ্জার। আপনারা কোথায় গিয়ে কি বলতে হবে সেটাই বোঝেন না, বাট হাতে ইন্টারনেট আর ফোন পাওয়া গেছেন যুগের বদলতে, আর সেটা নিয়ে এত বাড়াবাড়ি করতেছেন। পারলে সামনে এসে বলেন তো দেখি। ইটস কাইন্ড অফ স্মোকি একটা লুক দিবে, যেহেতু আমি ডার্ক ব্রাউন ব্যবহার করছি, অ্যান্ড এটার উপরে হালকা করে আমি শিমার ইউজ করব। সো ওয়ান কালার শ্যাডো দিয়েও কিন্তু আপনি খুব সুন্দর করে একটা পার্টি লুক করে ফেলতে পারেন। আর আমি আজকে যে লুকটা করতেছি এটা একেবারেই পার্টি একটা লুক, সিম্পল একটা পার্টি লুক, লাইক নর্মালি আমরা দাওয়াত হতে গেলে এই লুকটা করতে পারি। অবশ্যই বিয়ের জন্য না, বিয়ে শাদীর অনুষ্ঠানে আরেকটু গর্জিয়াস করে, বাট যারা হালকা মেকআপ করে তারা চাইলে এটাও বিয়ে শাদীর অনুষ্ঠানে ব্যবহার করতে পারবেন। সো আমার ব্লেন্ডিং হয়ে গেছে চোখে, ওকে ফাইন। আইশ্যাডো দেওয়া শেষ। যেটা করব, স্টিলার এই কালারটা, এটাও মানে শ্যাম্পেন একটা কালার, স্টিলার এই গ্লিটারটা ব্যবহার করব। এই গ্লিটারটা আমি জানি না কোনো আপুরা আছেন কিনা, বা পরে দেখবেন। এই গ্লিটারটা ব্যবহার করার একটা টিপস দিয়ে দিই, এভাবে করলে অনেক বেশি সুন্দর লাগে। টিপসটা হচ্ছে আমি ডাইরেক্ট, শুকায় গেল নাকি, টিপসটা হচ্ছে আমি ডাইরেক্ট এভাবে না দিয়ে জাস্ট আমার হাতে নিলাম, হাতে নিয়ে ফিঙ্গার দিয়ে এখান থেকে দেখাচ্ছি, ফিঙ্গার দিয়ে এখান থেকে নিয়ে জাস্ট চোখে দিয়ে দিব, খুব ইভেনলি আঙ্গুল দিয়ে ছড়ায় দিব। দেখতে এটা অনেক অনেক ডিফারেন্ট লাগে এবং এটা সরবে না। আমি জানি না দেখা যাচ্ছে কিনা, এটা একদমই সরবে না। শাইলা নূর, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম আপু, এত রাতে যে গেছো, থ্যাংক ইউ ফর জয়নিং। মেকআপ করতেছি তো ভাবলাম লাইভে সেই করি, লাইভটা তো পরেও দেখতে পারবে যদি মানে যারা বিগিনার ওরা দেখতে চায়। তো আমি জাস্ট গ্লিটার দিতেছি আপু, জাস্ট দেখাচ্ছি। গ্লিটারটা আমি এইভাবে দিই, এইভাবে দিলে একটু ডিফারেন্ট লাগে হালকা, বাট লুকসটা অনেক সুন্দর আসে দেখতে। আজকে কিন্তু একটা কালারের আইশ্যাডো দিয়ে আমি আমার আই মেকআপটা করছি, তুমি চাইলে পরে দেখে নিতে পারো। আমি কাছে আসতেছি, দেখা যায় কিনা। জাস্ট এরকম হালকা একটু শিমারি রাখার জন্য আমি এইভাবে দিছি, এভাবে দিলে ভালো লাগে। আমাদের কুমিল্লার মেয়েরা অনেক স্মার্ট আপু, আর হাতের কাজে চালু বেশি। আই এগ্রি উইথ ইউ, আমাদের কুমিল্লার মেয়েদের অনেক জ্ঞান, অনেক জ্ঞান। ছেলেদের তুলনায় মেয়েরা অনেক বেশি সংসারী, ক্রিয়েটিভ। ছেলেরাও আছে, যেমন আসিফ আহমেদ, আরও অনেকেই আছে কুমিল্লার জনপ্রিয় মানুষ ওনারা। That's it. Makeup eyeshadow done. Looking beautiful, mashallah. Thank you আপু, thank you so much. Going out, yes. দাওয়াত আছে একটা, তো ভাবলাম মেকআপ করবো, লাইভে আসি। যদিও লাইভে আসছি আজকে, উপস, সকালবেলা। তারপর মেকআপের জন্য লাইভে আসলাম, যদি কোনো আপুরা এটা দেখতে চায় দেখতে পারবে। ও, আর ইউ ফ্রম কুমিল্লা? ইয়েস, আই এম ফ্রম কুমিল্লা। আমি কুমিল্লার, মানে আমাদের হোম ডিস্ট্রিক্ট কুমিল্লার, যদিও ঢাকাতে জন্ম বেড়ে ওঠা, কিন্তু আমাদের হোম ডিস্ট্রিক্ট কুমিল্লা। তো এই এখন মাস্কারাটা দিব। মাস্কারা দেওয়ার আগে হচ্ছে অফকোর্স আইল্যাশ কার্ল করে নিব। তো এই আমি কোনো
আইলাইনার ইউজ করতেছি না, শুধু মাস্কারা দেব। হচ্ছে মাস্কারার জন্য কোনটা ব্যবহার করবো? ওকে, আই ডোন্ট নো এটা কি। হ্যাঁ আছে। সো ড্যাম গার্ল, টু ফেসের ড্যাম গার্ল এটা ব্যবহার করতেছি। দেখি এটা শুকাইছে কিনা। আমার এত মাস্কারা ব্যবহার না করতে করতে শুকায় যেতেছে। মাস্কারা কিন্তু বেশি দিন থাকে না, 6 মাসে 1 বছরের মধ্যে শুকায় একদম নষ্ট হয়ে যায়। বাট এই মাস্কারাটা অনেক ভালো। অনলি থিং আই ডোন্ট লাইক দ্য ব্রাশ, ইটস টু মানে টু হেভি। চিকন ব্রাশগুলো বেশি বেটার হয় মাস্কারা দেওয়ার জন্য। টু ফেসের এই মাস্কারাটা চাইলে ব্যবহার করতে পারেন, যে আপুরা পছন্দ করবেন। কজ মানে এটা দিলে পুরাই মনে হয় যেন আমি একটা আইল্যাশ লাগাইছি, এরকম একটা চেঞ্জ আসে। মিরর নিয়ে নি। জাস্ট 1 কোটি অনেক চেঞ্জ চলে আসে। ও মাই গড, আমার হাতে মাস্কারা পরে কি অবস্থা হয়ে গেছে। লাইক বাচ্চা মানুষের মাস্কারা ধরলে যেমন হয়, খুবই ইয়া লাগতেছে, পুরো আঙ্গুলে পড়ে গেছে। ওদের ব্রাশটা একটু ডিফারেন্ট করলে মনে হয় আমার ভালো লাগতো আরো বেশি। ওদের মাস্কারাটা এত সুন্দর, কিন্তু ব্রাশটা একেবারে ডেঞ্জারাস টাইপের। সো এই চোখের উপরের আইল্যাশে মাস্কারা দিয়ে ফেলছি। ইটস হিউজ চেঞ্জ। এই মাস্কারাটা আমার অনেক ভালো লাগে, অ্যাকসেপ্ট দ্য ব্রাশ। মাস্কারার ব্রাশটা আমার পছন্দ না, কিন্তু মাস্কারাটা অনেক ভালো। আর চোখের নিচেও দেবো। আমি হাতগুলো মুছে নিই, আমার হাতে ভৈরা টৈরা একাকার হয়ে গেছে। এরকম কখনো হয় না, বাট আজকে হয়ে গেল। লাকি আকন্দের এই গানটা কার কার ভালো লাগে? আমার মাথায় কোনো গান ঢুকলে সেটা সারাক্ষণ ঘ্যান 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 করতেই থাকি আমি। নিচে পাপড়িতে অন্য আরেকটা ব্যবহার করতে হবে। ও মাই গড, এই ব্রাশ খুবই রিস্কি। এইটার ব্রাশটা জোস, মানে এটা ব্যবহার করতে গেলে একদমই ম্যাচ হয় না। লাইক এরকম টাইপের ব্রাশ মাস্কারার জন্য আই রিয়েলি লাভ। ইভেনলি ইউজ করা যায় আইল্যাশে। আপু আপনার কি ইউটিউব চ্যানেল আছে? শাইলানুর আপু, হ্যাঁ আমার ইউটিউব চ্যানেল আছে, সেম নামে আপু, ফজিয়া নাসরিন। আর আমি শুরু করছিলাম আসলে মেকআপ দিয়ে, পারি নাই, আমার বেবি ছোট তো, তো এর জন্য পরে কেমনি কেমনি জানি ব্লগিংয়ে ঢুকে গেছি আপু। ব্লগিংটা একটু ভালো লাগে, ন্যাচারাল ডেইলি লাইফস্টাইলগুলো আমি ধরে রাখতে পারি। সো ব্লগও করি, আর যখন যখন সুযোগ পাই একটু মেকআপও করি। সো আমি ওটার উপরেই এটা, এই মাস্কারাটা দিয়ে ডাবল একটা কোট দিয়ে নিতেছি। আমাদের কুমিল্লা শহরে আপনার দাওয়াত আপু, কি ছতিপুট্টিতে আসবেন কিন্তু, ঠিক আছে? আমি থাকি ঢাকাতে। ছতিপুট্টিটা কোন ছাতি, ওর ছাতিপুট্টিটা কোনখানে রবিউল ভাইয়া?
এটা কোন জায়গায়, কোন কুমিল্লার কোন থানায়? আমি এই নামটা কখনো শুনি নাই, এর জন্য জিজ্ঞেস করলাম। অনেক নাম তো মানে শুনছি কুমিল্লার, এটা আমার কাছে একদমই নিউ লাগতেছে, এর জন্য জিজ্ঞেস করছি এটা কোন থানায় পড়ছে। সো এই হয়ে গেল। এখন আমার যেটা বাকি আছে শুধু লিপস্টিক দেওয়া। ভাইয়ারা আপনারা যারা মানে এতক্ষণ বসে বসে আমার লাইফটা দেখছেন, আমাকে সাপোর্ট করছেন, কি বলবো, মন থেকে অনেক ধন্যবাদ। কাজ লাইভে কেউই ছিল না, আপনারা থাকাতে ভাল লাগছে। একবারে নীল হয়ে গেলে তো ভাল লাগতো না, মনটা খারাপ হয়ে যেত। ইটস ইন দ্য সিটি। ও আচ্ছা, ছাতিপট্টিটা সিটিতে পড়ছে, জানি না। আচ্ছা ঠিক আছে, আমি এস্টি লটারের একটা নিউড পিঙ্ক কালারের লিপস্টিক দিব। কোনো লিপ লাইনার ব্যবহার করবো না, জাস্ট এভাবেই দিয়ে দিব। শালানুর আপু, আপনি কুমিল্লার কোন জায়গায়? তাহলে তো আপনি ভালোই চিনেন, আমি তো চিনি না। আমার আসলে জাস্ট ঘুরতে যাওয়া হয়তো, অত জায়গা চিনি না। সিটিতে আমার কাজিন থাকতো, ওখানে যাইতাম, লাইক ওই যে ওটা বাস স্ট্যান্ডের সাথে, জায়গাটার নাম যেন কি বললে মনে পড়বে, বাস স্ট্যান্ডের সাথে ছিল। সো হিয়ার ইজ মেকআপ ডান। গল্প করতে করতে মাশাল্লাহ 1 ঘন্টার মধ্যে শেষ করে ফেলছি, যদিও এটা 1 ঘন্টার মেকআপ না, 10 মিনিটই হয়ে যেত। গল্প করছি, কমেন্ট নিছি আর মেকআপ করছি। চেষ্টা করছি ধীরে ধীরে করতে, যাতে এখনো যদি, এখন তো এত রাত্রে কাউকে পাবো না, মেকআপ লাইফটা যদি পরে কেউ দেখে তাহলে দেখে নিতে পারবে। তো আমি জাস্ট নোট একটা পিঙ্ক কালার ইউজ করছি, যেহেতু ড্রেসটা ডার্ক, মানে কালারটা ডার্ক, এর জন্য আমি চেষ্টা করছি যে চোখের মেকআপ একটু লাইট রাখার জন্য এবং লিপসটা নুড রাখার জন্য, তাহলে বেশি ন্যাচারাল লাগবে। দুইটাই যদি একই টাইপের ডার্ক ডার্ক হয়ে যায় তাহলে ভাল লাগে না। I was brought up in Kumilla, but last 27 years we are living in Dhaka. ও আচ্ছা, তাহলে তো অনেক বছর, বাট স্টিল আমার মনে হয় আপনি ভালোই জানেন, কারণ আমি ওই জায়গাটার নামও কখনো শুনি নাই। যেহেতু আপনি চিনেন, তার মানে হচ্ছে আপনি ভালোই জানেন। আমার ফোন আমার আগেই ঘুমাতে যেতে চাইছে, কি করব? ভাই ফোন শো আপনি ঘুমায়া যান, আমার মেকআপও শেষ, আমিও চলে যাব। তো এ তো ভালো লাগলো এতক্ষণ আপনারা বসেছিলেন আর কি আমার সাপোর্ট করছেন। যদিও আজকে ভিউ নাই, ভাইয়ারা না থাকলে হয়তো আমি লাইভটাও করতে পারতাম না। কেউ ভিউ না থাকলে কেমন লাগতো বলেন? খুব ভালো লাগছে, এক্সিলেন্ট, থ্যাংক ইউ সো মাচ। তো আমি খুবই ন্যাচারাল একটা মেকআপ করছি, আমি কোনো আইল্যাশও ব্যবহার করি নাই। যতক্ষণই পারছি ন্যাচারাল একটা টোন রাখার চেষ্টা করছি, নুড একটা টোন রাখার চেষ্টা করছি। Now living in London. Shalanur Apu, I know you are from UK because I saw your vlog too. আমার ভালো লাগে আপনার ভ্লগগুলো, আমি দেখছি আপনার ভ্লগগুলো, বাট আপনি আমার লাইভে আসছেন, এটা আমার কাছে অনেক ভালো লাগছে। ইউজুয়ালি এটা আমার কাছে অনেক ব্লেসিং। আমি অনেক খুশি হয়েছি আপনি আমার লাইভে আসছেন। You looking beautiful, mashallah. Thank you আপু, thank you so much. So আমার কাছে নুড কালারটা বেশি ভালো লাগে ইনস্টেড অফ ডার্কও ভালো লাগে, ইটস ডিপেন্ড। যদি আমি ধরেন লাইট কালারের কোনো ড্রেস পরতাম, আই উড প্রেফার টু ডু দ্য ডার্ক টাইপ মেকআপ। বাট আমার কাছে মনে হয় ইদানিং আমি বোধহয় ইদানিং একটু বেশি নুড কালার নুড টাইপের মেকআপ করি। আই ডোন্ট নো, মেবি ফর মাই ড্রেস অর সামথিং। লুকিং, থ্যাংক ইউ। কুমিল্লার সিটিতে রাজগঞ্জ ছাত্রীপুর। আচ্ছা, রাজগঞ্জ ছাত্রীপুর। আমি আমার মামা তো ওনকে জিজ্ঞেস করবো, বিকজ ও কুমিল্লার সিটিতে অনেক বছর ছিল, এখন আবার স্কুলের ইয়ে হওয়াতে অন্য জায়গায় চলে যেতে হয়েছে, বাট ট্রান্সফার হওয়াতে। সো আমি ওকে জিজ্ঞেস করবো, অবশ্যই চিনবে। ভেরি নাইস লুকিং আপু, রেশমা বেগম। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। আর লাইভটা যারা শুরু থেকে দেখেন নাই, যারা বিগিনার ফর মেকআপ, আমি চেষ্টা করি আমার ছোট ছোট টিপসগুলো দিতে, যেগুলো অনেক হেল্প করবে। সো হোপফুলি আপনাদের ভালো লাগবে, দেখে নিতে পারবেন, রেকর্ড থাকবে, আমি আমার ইউটিউব চ্যানেলেও এটা আপ করে দিব।
সো এই তো, থ্যাংক ইউ ফর জয়নিং এভরিওয়ান। আর আমি যেটা বলতেছিলাম যে হ্যাঁ, ডার্ক ড্রেসের সাথে আমি প্রেফার করি নিউড টাইপের লুকস, ওটা বেশি ভালো লাগে। ডার্কের সাথে ডার্ক আমার সবসময় ভালো লাগে না, মাঝে মাঝে ব্ল্যাকের সাথে ব্ল্যাক কালার লাইক ব্ল্যাক স্মোকি আই ভালো লাগে, বলবো না ভালো লাগে না। তখন আবার লিপ অ্যান্ড ব্লাশনটা নুড রাখতে প্রেফার করি। অলওয়েজ ব্লাশনের সাথে লিপের কালার যদি সেম থাকে ওটা দেখতে বেশি ভালো লাগে, আমার কাছে ভালো লাগে আর কি। সো হোপফুলি আপনাদের কাছে ভালো লাগবে মেকআপ লাইফটা। যারা এখনো দেখেন নাই, যারা পরে দেখবেন, হোপফুলি আপনারা কোনো টিপস অ্যান্ড ট্রিক্স জানতে পারবেন। যারা বিগিনার, আমার কাছ থেকে আমার মেকআপ নিয়ে যা টিপস দেওয়ার আমার ইচ্ছা যে বিগিনার্স যারা, তারা মেকআপের টিপস পেলে তাদের জন্য মেকআপ করাটা অনেক ইজি হবে। অনেকেই আমার আইব্রো ড্রটার জন্য বলে থাকেন, তো আমি আইব্রো টিউটোরিয়াল আমার অলরেডি আমার ইউটিউব চ্যানেলে আছে, যে এর জন্যই আমি চেষ্টা করি এখন লাইভে এসে মেকআপ করতে, যখনই মেকআপ করি। It doesn't matter what time it is and it doesn't matter how many viewer I have, বাট লাইভে করলে যেটা হয় লাইভটা থেকে যাবে, পরেও দেখতে পারবে মানুষ, বাট ছোটোখাটো জিনিসগুলো দেখা যাবে। ভিডিও তো এত লম্বা করে করা হয় না, লাইভটা যত লম্বা করে করা হয়, এবং ইন ডিটেলস শিখতে পারবে। এর জন্যই আমার লাইভে আসা। বিউটিফুল আপি, থ্যাংক ইউ। তানিয়া তানি শাইলানো, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ আমার লাইভে জয়েন করার জন্য। হ্যাভ আ গুড টাইম, থ্যাংক ইউ, সেম টু ইউ আপু। আসসালামু আলাইকুম, আমিরুল ইসলাম, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? থ্যাংক ইউ ফর জয়নিং মাই লাভ। আমি এখন চলে যাব, আমি 1 ঘন্টার মতো লাইভ করছি। তো ভালো থাকবেন সবাই, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ, দেখা হবে ইনশাল্লাহ নেক্সট লাইভে আড্ডার জন্য, অথবা নেক্সট কোনো মেকআপ লাইভে। কুমিল্লার মেয়ের এলাকায় থাকি আসবেন তো, আর দেশে আসবেন কবে বলবেন? মেয়ের এলাকায় থাকি আসবেন। রবিউল আউল ভাইয়া, দেশে আসার রাইট নাও কোনো প্ল্যান নাই, বাট আমরা আসলে সাডেন প্ল্যান করি অ্যান্ড চলে যাই যখন আমাদের সময় সুযোগ হয়। তো ইনশাল্লাহ দেশে আসলে তো অবশ্যই জানবেন, যেহেতু আমি আমার ডেইলি লাইফস্টাইল শেয়ার করে থাকি, অবশ্যই জানবেন। আর দোয়া করবেন যাতে খুব ভেরি সুন যেতে পারি, সবকিছু যাতে মিল মতো হয়। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে ইনশাল্লাহ নেক্সট কোনো লাইভে এবং ব্লগে। আল্লাহ হাফেজ।